অ্যাকচুয়াল রোডে পুরো বিল্ডিংটা চলে গেছিল, এটা মোটামুটি এনএইচ নিয়ে নিয়েছিল। এনএইচ নেওয়ার পর এনএইচের কাজ হচ্ছে যদি ভেঙে ক্লিয়ার করে দিত আজ এই ঘটনাটা ঘটতো না। আর যে ঘটনাটা ঘটলো, এবারে মানুষ তো বেকার ছেলেরা তো লোভে আজ ইট ছাড়াবো রড ছাড়াবো এই চক্করে এরা সব এইসব করতে গেছে, যে একটা ঘটনা ঘটে গেছে। আমরা মানাও করে গেছি, কিন্তু মানুষের তো কিছু বলার নাই। কেউ ইট ছাড়াতে গেছে, কেউ রড ছাড়াতে গেছে, আর জন্য এই জন্য এই ঘটনাটা ঘটলো। হ্যাঁ বসেনি, ওরা ইট ফিট ছাড়াছাড়ি করছিল, ওরা ঢালাই উপেক্ষা করেনি। উপরে যে ঢালাইটা আছে আমাদের গায়ে জায়গা পড়ে যাবে, পয়সার অভাবে হয়তো ছাড়াছাড়ি করতে গেছিল, যে জায়গা পড়ে মরলো। কিন্তু অ্যাকচুয়ালি এটা এনএইচ যখন নিয়ে নিয়েছে, পেমেন্টও করে দিয়েছে মাইনিংয়ে, তাহলে এটা এনএইচের দরকার ছিল যে ভেঙে ক্লিয়ার করে দেওয়া, তাহলে আজ এই ঘটনাটা ঘটতো না। আপনারা কি এনএইচের কাছে এটাই চাইবো যে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে, বাকি জিনিসগুলো সব ক্লিন করে দেয়। আর অনেক এরকম ঘটনা ঘটছে, আমরা চাইছি। হ্যাঁ, অনেক এরকম ঘটনা ঘটছে, মোটামুটি নিয়ে আছে। এনএইচ ভাবছে কি যে আমাকে ভাঙতে হচ্ছে না, লোকাল পাবলিকরা ভেঙে ক্লিয়ার করছে, ওদেরও ইয়ে হয়ে যাচ্ছে। কিন্তু ঘটনার যখন ঘটছে, বিপদ হচ্ছে, তখন আমাদের ছেলেদেরই হচ্ছে। কি নাম আপনার? আমার নাম বাপি ভট্টাচার্য, আপনি কি মেম্বার। আমরা দেখলাম দাদা এখানে ওই মাইনিংয়ে কিছু প্রপার্টি ছিল, বিল্ডিং, সেটা গ্রামের কিছু ছেলেরা ভাঙাভাঙি করছিল। সেই হিসাবে দুটো ছেলে এখানে আমরা খবর পাচ্ছি যে ভিতরে দাবা পড়ে গেছে। জানি না এবারে কতটা সত্যি কতটা। আমরা চাইছি এনএইচ যখন ওটাই চাইছি যে এনএইচের যেহেতু কাজ চলছে, ওনারা কেন আসছেন না? ওনারা এসে অন্তত এখানে দাঁড়িয়ে চেষ্টাকে দেখতে পারতেন, ওনারা এখনও আসেননি। একবার আমরা জেসিবি ডেকেছি, দেখে এখন পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, দেখি ভিতরে কি আছে না আছে চলছে। হ্যাঁ, আমরা চাইছি এটাই, যেটা পরিষ্কার করে যদি ভিতরে যদি কোনো ছেলে ভিতরে দাবা পড়ে আছে, সেটা আমরা চাই যে যাতে ওরা গুলিটা বেরিয়ে যায়। ঠিক আছে, বাকি এনএইচ আসুক, আমরা ওদের কাছে কিছু দাবি রাখবো, সেটা দেখছি। ওনারা আসুক, কথা বলবো। কি নাম আপনার? আমার নাম রিশাদ এলাকা। ব্যাপারটা ঘটেছিল আমাদের দীর্ঘদিন ধরে, এটা মাইনিংয়ের কোয়ার্টার আছে, দীর্ঘদিন এখানে কোনো জনবসতি সেরকম বাস করে না। তো বর্ষার কারণে জিনিসটা অনেকটা আলগা হয়ে গিয়েছিল, এবং এখানকার যারা দোকান করে তারা এখানে বসেছিল। হঠাৎ বাড়িটি বসে যাওয়ার ফলে এখনও আমাদের সঙ্গে সঙ্গে আমরা খবর পাই, পুলিশ প্রশাসনের একটা খবর দিই আমরা। পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ এসে এনএইচ যে যে রোডটা আছে তাদের মেশিনপত্র আমরা সঙ্গে সঙ্গে আনিয়ে পরে দুটো বডিকে আমরা রেস্কিউ করেছি এবং হসপিটাল পাঠানো হয়েছে। এবং আপাতত এখন আমরা কোনো আর বডি পাইনি। আমরা প্রায় 2 ঘন্টা ধরে এখানে আছি স্পটে, এবং পরবর্তীকালে দেখছি যে কিছু পাওয়া যায়। এখন অবধি 2টো দেহ উদ্ধার হয়েছে। আমাদের এইখানে দোকান করে ওনার বাবা। কি আশঙ্কা রয়েছে? আমরা যা শুনছিলাম 2জনেই চাপা পড়েছে, যেহেতু এরা বসে গল্প করছিল এখানে, হঠাৎ করে চাপা পড়ে যায়। এবং দেখছি আমরা আরও যদি আশেপাশে যদি কেউ থাকে, সেটাও আমাদের মেশিন এখন অবধি দেখছে কী হয়েছে ব্যাপারটা। এখানে আমাদের একটা এখানেই বাসিন্দা রাজীব দাস নাম। কোথায় হয়েছে স্যার এই ঘটনা? ঘটনা হয়েছে প্রায় 2 ঘন্টা আগে। কোথায় হয়েছে এটা সাহেবগঞ্জ বাইপাস মোড়। যে দুজন উদ্ধার করেছে তাদের নাম অ্যাড্রেস কিছু পাওয়া গেছে? তাদের নাম আমাদের পাওয়া গেছে। এখানে নাম হচ্ছে রাজীব দাস, আর এখানে আরেকটি কী নাম আছে, কাঠগাদার বাসিন্দা, দেখে বলতে হবে কী নামটা আছে, গির্জাপাড়ায় কাঠগাদার বাড়ি। আর এটা সাহেবগঞ্জে এখানে দোকান করে তার বাবা, দিলীপ দাস নাম। এখন কি ব্যবস্থা নেওয়া হবে? এখন আমরা আরও উচ্চ নেতৃত্বের সাথে কথা বলি এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলি কীভাবে কি করা যায়, এবং আগামী আবার তাদের ফ্যামিলিকে কী বলা যায় সেই হিসাবে আমরা দেখছি। আপনার নাম? আমার নাম সন্দীপ গোড়াই, 11 পঞ্চায়েতের উপপ্রধান।